আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মেদিনীপুরের বিখ্যাত মিষ্টি দইয়ের রেসিপি, যা স্বাদে লাল দইয়ের থেকে সম্পূর্ণ আলাদা এবং খেতেও অসাধারণ। সঙ্গে থাকছে কম সময়ে পারফেক্ট দই জমানোর প্রচুর টিপস। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু জল দিয়ে আমি 1.5 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিমাণটা তোমরা কম বেশি তোমাদের মতো নেবে। তোমরা চেষ্টা করবে একটু ঘন দুধ ব্যবহার করতে, তাহলে দইয়ের টেক্সচার খুব ভালো আসে। আমি এখানে বাজারের প্যাকেটজাত গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা যখন এইভাবে ফুটে আসবে তখন হাতার সাহায্যে নাড়তে হবে, যাতে সরটা না জমে যায়। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা আর একটু ঘন হয়ে যায়। মিষ্টি দইয়ের জন্য এখানে আমি চায়ের কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো। এই দইয়ের বিশেষত্ব হলো খুব বেশি মিষ্টি হবে না, সাথে একটু টক ভাব থাকবে, সেই মতো চিনি ব্যবহার করতে হবে। এবার আমি ওই চিনি থেকে 2 চামচ চিনি ক্যারামেল করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে তখন হাতার সাহায্যে এটা নেড়ে দিতে হবে। যতক্ষণ না সুন্দর একটা বাদামি রং আসছে ততক্ষণ হালকা হাতে নাড়তে হবে। মেদিনীপুরের দইয়ের বৈশিষ্ট্য হচ্ছে পুরো চিনিটা ক্যারামেল না করে অল্প একটু চিনি ক্যারামেল করতে হবে, বাকি চিনিটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যখন এরকম রং ধরে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা হাফ বাটি দুধ। এরপর সবকিছুকে হালকা হাতে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ক্যারামেল। এদিকে দুধটা 5 মিনিট মতো ভালো করে ফোটানোর পর বাকি চিনিটা দুধের মধ্যে দিয়ে দেব। আর দেব 5টা এলাচের গুঁড়ো আর একটা গোটা এলাচ। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে দেব। চিনিটা গলে গেলে দুধটা যেহেতু আবার কিছুটা পাতলা হয়ে যাবে, তাই আরো 5 মিনিট মতো ফুটিয়ে মেরে নিতে হবে। কড়ার গায়ে যে মালাইটা জমছে সেটাকে মাঝে মাঝে দুধের সাথে মিশিয়ে দেব, তাহলে দইটা বেশ ঘন আর ক্রিমি হবে। দেখো 5 মিনিট পর দুধটা কতটা কমে গিয়েছে, আর ফোটাবো না। এবার এর মধ্যে ক্যারামেলটা দিয়ে দেব। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর দুধটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একেবারে ঠান্ডা করব না, ঈষৎ উষ্ণ গরম রাখতে হবে। দই জমানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো টক দই জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তোমরা কখনোই বেশি পুরনো সাজা ব্যবহার করবে না, এতে করে দই বেশি টক হয়ে যাবে আর একটা ঝাঁঝালো গন্ধ চলে আসবে। সব সময় নতুন সাজা ব্যবহার করবে। এবার দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তাহলে দুধের সাথে ভালোভাবে মিশে যাবে এবং দই বসতে কম সময় লাগবে। দুধটা যখন এইরকম হাত ছোঁয়া মতো গরম থাকবে তখন এটা দই বসানোর জন্য একদম রেডি। এবার 1 চামচ দুধ নিয়ে ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে কি হবে, দুধের মধ্যে এই যে দইয়ের সাজাটা খুব ভালোভাবে মিশে যাবে। এই স্টেপগুলো ঠিকভাবে ফলো না করলে মিষ্টি দই ভালোভাবে বসে না। তখন তোমরাই বলবে আমাদের দইটা কেন ভালোভাবে বসলো না। এবার দইয়ের সাজাটাকে পুরোটাই দুধের মধ্যে দিয়ে দেব। একটু দুধ নিয়ে বাটিটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এতে সব কিছু ভালোভাবে মিশে যাবে। আর উপরে যে এই বাবলগুলো তৈরি হচ্ছে, এতে দই জমার পর দেখতেও খুব ভালো লাগবে। এবার দই বসানোর জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারো কিংবা মাটির ভাঁড়েও বসাতে পারো। বাকি দুধটা আমি 2টো কাপে ঢেলে নিচ্ছি। দেখো দুধটাকে ফেটানোর জন্য কিরকম ফেনা তৈরি হয়েছে, এটা যখন জমবে দেখতে খুবই ভালো লাগবে।
এবার এগুলোকে ঢাকা দিতে হবে। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও চাপা দিতে পারো বা যে কোনো ঢাকনা দিয়েও চাপা দিতে পারো। মিষ্টি দই জমতে 7-8 ঘন্টা সময় লাগে। এরকম মোটা ধরনের কিছু চাপা দিয়ে গরম জায়গায় রেখে দিতে হবে। তোমরা কেউ যদি 2-3 ঘন্টার মধ্যে মিষ্টি দই বানাতে চাও তাহলে ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। তারপর দইয়ের পাত্রগুলোকে ওর মধ্যে বসিয়ে রাখতে হবে। তাহলে 2-3 ঘন্টার মধ্যেই মিষ্টি দই রেডি হয়ে যাবে। ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখো দইটা কত সুন্দরভাবে জমেছে। দেখো ছোট কাপগুলোতেও খুব সুন্দর জমেছে। তোমরাই দেখো দইয়ের ভাঁড়গুলো উল্টে দিলেও দই কোনোভাবেই পড়ছে না। এটাই হলো ভালো মানের মিষ্টি দইয়ের বৈশিষ্ট্য। নবদ্বীপের দইয়ের যেমন একটা লালচে রং থাকে, তেমনি এই মেদিনীপুরের দইয়ের রং না সাদা না লালচে, মাঝামাঝি একটা রং, সাথে ক্যারামেল আর এলাচের মিষ্টি একটা গন্ধ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।